আপনি যদি মাত্র 20 বা 25 টাকার মধ্যে আজ সুন্দর সুন্দর কিছু অ্যাকোয়ারিয়াম ফিশ কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটা লোকেশনে নিয়ে যাব যেখানে আপনারা 40 বা 50 টাকা জোড়ায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম ফিশ। আমরা সবাই কিন্তু ঘর সাজাতে কম বেশি পছন্দ করি, আর ঘর সাজানোর জিনিসগুলোর মধ্যে মাছের একটা অ্যাকোয়ারিয়াম থাকাটাও কিন্তু জরুরি। সো কোথায় গেলে আপনার একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে সব থেকে ছোট সাইজ থেকে শুরু করে বিশাল সাইজের অ্যাকোয়ারিয়ামগুলো একদম সেট আকারে নিতে পারবেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। তো কথা না বলেই চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো লেটস গেট টু দ্য ভিডিও। Hey guys, welcome back to another brand new video from Sisti Style with Connected Vibes. আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় দোকানগুলো যেখানে আপনারা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে অ্যাকোয়ারিয়াম ফিশগুলো কিনতে পারবেন। এখান থেকে মাত্র 1000 টাকায় আমরা একটা ছোটখাটো অ্যাকোয়ারিয়াম ফিশের সেট কিনে নিয়েছিলাম, যেটা আমরা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব, আর এখানকার লোকেশনটাও ডিটেলসে বলে দিব। সো ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বেসিক্যালি এই দোকানগুলো থেকে আপনারা বাংলাদেশের সব থেকে কম দামে অ্যাকোয়ারিয়াম ফিশগুলো কিনতে পারবেন, আর অন্যান্য জায়গা থেকে এখানে আপনারা অনেক বেশি অ্যাকোয়ারিয়াম ফিশের কালেকশনও পেয়ে যাবেন। অনেকেরই ইচ্ছা থাকে নিজের ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য, আর এই অ্যাকোয়ারিয়ামগুলোও কিন্তু ঘর সাজানোর একটা পার্ট হিসাবেই গণ্য করা হয়। আর এই দোকানগুলোতে আপনারা অ্যাকোয়ারিয়াম ফিশের পাশাপাশি অ্যাকোয়ারিয়ামকে খুব সুন্দরভাবে সেট করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই পেয়ে যাবেন। অনেকের ইচ্ছা থাকে নিজের অ্যাকোয়ারিয়ামটাকে একটু ন্যাচারাল ওয়েতে সেট করার জন্য, আর তার জন্য এই ধরনের প্ল্যানগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এছাড়াও আপনারা এখানে অ্যাকোয়ারিয়াম ফিশগুলোকে খাওয়ানোর জন্য যেসব মেডিসিন বা খাবারপত্র দরকার সব কিছুই পেয়ে যাবেন। এখানে আপনারা একটা অ্যাকোয়ারিয়াম ফিশের অ্যাকোয়ারিয়ামটা সেট করা থেকে শুরু করে অ্যাকোয়ারিয়াম ফিশগুলোকে ভালোভাবে পরিবেশের সাথে মানানসইয়ের জন্য যা যা প্রয়োজন A to Z সব কিছুই পেয়ে যাবেন। বেসিক্যালি আমরা এখান থেকে দুইটা অ্যাকোয়ারিয়াম সেট কিনেছিলাম। একটা ছিল রাউন্ড শেপের গ্লাস জার যেটা, আর একটা ছিল স্কোয়ার শেপের যেটা। তো স্কোয়ার শেপটা ফুল সেট কস্ট পড়েছিল মাত্র 1000 টাকা। আমরা মূলত এই দোকানটা থেকে আমাদের অ্যাকোয়ারিয়াম সেটটা কিনেছিলাম, আর এখানে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম আমরা কোন কোন মাছ কিনবো। তো উনি সুন্দরভাবে সেই মাছগুলোকে একটা পলির ভিতরে তুলে অক্সিজেন দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছিল। এই যে আমরা এখান থেকে কিন্তু একটা অ্যাঞ্জেল নিয়েছিলাম, দেন গাপ্পি মাছ নিয়েছিলাম অনেকগুলো, আর উপরে যে পিঙ্ক অ্যান্ড গ্রিন কালার মাছগুলো দেখা যাচ্ছে এগুলোও নিয়েছিলাম। এটার নামটা আমার ঠিক মনে নেই। এছাড়াও গোল্ডফিশ অ্যান্ড আমরা আসলে বেসিক্যালি অনেক ধরনের মাছ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মাছগুলো খুব বেশি দিন টিকতে পারিনি। অ্যাকোয়ারিয়াম ফিশের ক্ষেত্রে এটাই একটা বেসিক প্রবলেম যে মাছগুলো খুব বেশি দিন আসলে টিকে থাকতে পারে না। কিছু মাছ আছে একদম আপনি যেদিন অ্যাকোয়ারিয়াম ফিশটা কিনবেন বা সেটটা করবেন তার পরের দিনই মরে যাবে বা সেই দিনই মরে যাবে। আবার কিছু মাছ আছে একটু এনভায়রনমেন্টের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে, বেশ স্ট্রং বলা যায়, তারা মোটামুটি ভালো কিছুদিন আর কি টিকে থাকে। সো আমাদের আসলে দুইবার করে মাছ কেনা হয়েছে। তো মাছগুলোকে আমি আসলে ক্যামেরার সামনে আর আনতেও চাই না, কারণ নজরের একটা ব্যাপার থাকে। দেখা গিয়েছিল একদিন আমি মাছগুলো রিলস দিয়েছি, পরের দিনই আমার পুরো গ্লাস জারটা ফাঁকা হয়ে গেছে। জানি না আসলেই নজর লেগেছিল নাকি অন্য কিছু। তো যাই হোক, এখানে আপনারা মাছের পাশাপাশিও কিন্তু বেশ কিছু দোকান পাবেন যেখানে আপনারা পাখি অ্যান্ড বিভিন্ন ধরনের বিড়াল, বিদেশি বিড়ালগুলো কিনতে পারবেন। সো যারা পেট লাভার্স অ্যান্ড ক্যাট লাভার্স আছেন তারা কিন্তু এই লোকেশনে চলে আসতে পারেন। আর এই ছিল মূলত আমাদের সেই দিনের অ্যাকোয়ারিয়াম ফিশের সেট, ফুল সেট, যেটা ডেকোরেশন এখন এরকম নেই। শুরুতে এটা ডেকোরেশনটা আমার কাছে খুব একটা পছন্দ হচ্ছিল না, বাট বর্তমানে আমি কিন্তু এটা ডেকোরেশন টোটালি চেঞ্জ করে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকোয়ারিয়ামগুলোকে আসলে সেট করতে হয়। তো আমি পুরো প্রসেসটাই একদম ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। যাদের বাসায় অ্যাকোয়ারিয়াম আছে তারা তো প্রসেসটা জানেনি, বাট যারা একদম নতুন একটা অ্যাকোয়ারিয়াম সেট কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি, তারা কিন্তু এখান থেকে শিখে নিতে পারেন পুরো প্রসেসটা। তো শুরুতে আপনাদেরকে ফুল পাথরগুলো একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, আর এই অ্যাকোয়ারিয়ামের কাজগুলোকেও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, কারণ এখানেও কিন্তু অনেক ময়লা থাকে। তবে আপনারা ক্লিন করার জন্য কখনো এখানে সাবান ইউজ করবেন না, কারণ যেহেতু মাছ থাকবে সাবানের কারণে কোনো ক্ষতিও হতে পারে। দেন আপনারা পুরো অ্যাকোয়ারিয়ামটা ফিল্টার পানি দিয়ে ভয়েড করে ফেলবেন, আর উপরের এই অংশটুকু একটু খালি রাখবেন। আর তারপর এখানে আপনারা 5 ফোঁটা করে এখানে একটা ক্লিন ওয়াটার ড্রপার থাকে সেটা দিবেন, আর তারপর ব্লু লিকুইড নামে একটা ড্রপার থাকে সেটাও 5 ফোঁটা দিবেন, যাতে করে পানিটা একটু ব্লুইশ কালার আসে। দেন আপনারা আপনাদের অক্সিজেন পাম্পটাকে অন করে দিবেন, যাতে করে কালারটা ভালোভাবে পানির সাথে মিক্স হয়। কালারটা ভালোভাবে পানির সাথে মিক্স হওয়ার
পর আপনি আপনাদের অ্যাকোরিয়াম ফিশগুলোর মধ্যে ছেড়ে দিবেন। সো এই হলো মোটামুটি অ্যাকোরিয়ামে সেট করার একটা ফুল প্রসেস। এখানে আপনাদেরকে একটা সিক্রেট বলি, আপনার মাছগুলো যদি বুদবুদ ছাড়া বেঁচে থাকতে পারে তাহলে আপনার উপরে ঢাকনাটা খুলে রাখতে পারবেন, যাতে করে সবসময় আপনাদের অক্সিজেন পাম্পটা অন না রাখতে হয়। এটা অবশ্যই আপনি দোকানদারের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন, কারণ কিছু মাছ আছে পানির এই বুদবুদ ছাড়া একেবারেই বেঁচে থাকতে পারে না, তাদের জন্য কিন্তু অক্সিজেন পাম্পটা সবসময় অন রাখতে হবে। সো এই ছিল মোটামুটি আজকের ব্লগ। আর এই লোকেশনটা হচ্ছে কাটাবন ফিশ অ্যান্ড পেট মার্কেটের 48 নম্বর দোকান।